কিছুতেই থামছে না ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। 2022 সালে চালুর পর থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত এখানে 985টি দুর্ঘটনায় প্রাণ গেছে 138 জনের। ফায়ার সার্ভিসের তথ্য মতে গেল এক বছরে শুধু মুন্সিগঞ্জ প্রান্তে 43টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 36 জন। সবশেষ গেল শুক্রবার দুর্ঘটনায় প্রাণ হারান 3 শিশুসহ 6 জন। প্রশ্ন উঠেছে 55 কিলোমিটারের আধুনিক এই সড়কে কেন ঘটছে এত দুর্ঘটনা? গতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মামলা করা হলেও হাত বাড়িয়ে গাড়ি থামানোর মতো পুরনো সিস্টেমেই কার্যক্রম চলে এই এক্সপ্রেসওয়েতে। হরহামেশা দুর্ঘটনার পিছনে সড়কে দৃশ্যমান সংকেত না থাকা ও অসচেতনতাকেই দুষছেন যানবাহন চালকরা। ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই ড্রাইভাররা, একজন একভাবে বেপরোয়াভাবে চললে তো দুর্ঘটনা হবে। যার গাড়ি চালায়, প্রতিটা যার ড্রাইভার গতিকে গাড়ি চালায়। এদিকে অতিরিক্ত গতি, নিয়ম ভাঙার প্রবণতা, অসচেতনতা এবং অদক্ষ ও মাদকাসক্ত ড্রাইভার দ্বারা গাড়ি পরিচালনাকে দুর্ঘটনার কারণ বলছেন যাত্রীরা। ও যে এইভাবে গাড়ি কততে আছিল আমিও খেয়াল করি নাই। ওই মহাসড়ক যে আপনাদের আইন গতি মেনে চলাই প্রত্যেকটা ড্রাইভারের উচিত। ফায়ার সার্ভিস বলছে যত্রতত্র যাত্রী উঠানামা আর সড়ক আইন না মানায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে বেপরোয়া গতিকেই দায়ী করছে হাইওয়ে পুলিশ। তবে নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপের বিষয়ে জানাতে পারেননি তিনি। ট্রাফিক আইন না মেনে এরা দ্রুত গতিতে গাড়ি চালায়, ওভারটেকিং করে, ট্রাফিক আইন না মেনে প্রতিযোগিতা করে রাস্তার ভেতরে। যখন ঘন কুয়াশা থাকে তখন ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালানো উচিত, সেটাও অনেক সময় পাওয়া যায় না। জনসচেতনমূলক কার্যক্রম আমরা আরও ব্যাপক হারে এটা করব, যারা এই কীভাবে দুর্ঘটনা কমানো যায়। ড্রাইভার, মালিক এবং চালকদের যারা আছেন তাদেরকে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। এই বিষয়ে আমরা চেষ্টা করব আরও যত বেপরোয়া গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য। আধুনিক ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালুসহ নিয়মিত ফিটনেস পরীক্ষা এবং প্রশাসনের তৎপরতা বাড়ানোর মাধ্যমে দ্রুত দুর্ঘটনার লাগাম টানার দাবি যাত্রীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।